এই মেয়েটির চিকিৎসা খরচ চালাতে নেমে পড়েছেন এলাকার যুবক এবং ছাত্ররা। এই মেয়েটিকে চিকিৎসা করতে ব্যয়বহুল টাকার প্রয়োজন, তাই ছাত্ররা নেমে পড়েছেন সাহায্যের জন্য। বিস্তারিত দেখুন ভিডিওতে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের সকলকে জানাচ্ছি বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার খোসবাস ইউনিয়নের আদমপুর হাজীবাড়িতে। তো প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, বিষয়টি হলো আমরা বিশেষ সূত্রে জানতে পারি এবং দেখতে পারি যে রাস্তায় কলেজে বা স্কুলে পড়ুয়া ছাত্রদেরকে দেখতে পেলাম যে মানবিক কাজে এগিয়ে আসছে। সেই ধারাবাহিকতা আজকে আমরা চলে আসলাম যে আদমপুর গ্রামে, অর্থাৎ কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার। এই যে মেয়েটি দেখতে পাচ্ছেন, সেই মেয়েটি দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমরা যতটুকু জানতে পেরেছি, তার মা বাবা তার চিকিৎসা বাবদ অনেক অর্থ ব্যয় করেছে। এ পর্যন্ত কি রোগ সেটি এখনো ধরতে পারছে না। তো আমরা এই বিষয় জানার জন্য চেষ্টা করব, তার বাবার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আপনার নাম? আমার নাম লিটন, মোহাম্মদ লিটন। লিটন ভাই, আচ্ছা কি হয়েছিল আপনার মেয়ের? আমার মেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। যে কি অসুস্থ? এই যে মাথায় সমস্যা কিছু নিয়ে আছে, তাও অনেক দিন ধরে ডাক্তার দেখাইতে আছে। জি টাকা পয়সা ৬,০০০ ৭,০০০ করে এরকম যাইতে আছে, জি। কিন্তু ডাক্তারের রোগ এখনো ধরতে পারে না। মানে আপনি এটা বলতে চাচ্ছেন এই পর্যন্ত আপনি অনেক অর্থ ব্যয় করেছেন এই আপনার বাচ্চার পেছনে, হ্যাঁ তো এই পর্যন্ত কোনো ডাক্তারের রোগ ধরতে পারছে না? হ্যাঁ, কোন ডাক্তারের রোগ ধরতে পারছে না, আর আমি টাকার জন্য চিকিৎসা চালাইতে পারতেছি না। টাকার জন্য চিকিৎসা চালাতে পারছেন না। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এই ভাইটি বলেছে যে তার মেয়ের চিকিৎসা খরচ চালাতে পারছে না অর্থের জন্য। তো যারা দেশে এবং প্রবাসে রয়েছেন, মানবিক কাজে এগিয়ে আসার জন্য যার যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন, ওনার বিকাশ নাম্বারটা আমরা দিয়ে দেবো। আপনার বিকাশ নাম্বার আছে? জি আছে। আচ্ছা, তো আমরা এখন চলে যাচ্ছি জান্নাত। জানতে পারি যে এই বাচ্চাটি, অর্থাৎ জান্নাত 5-এ পড়ে, এই বাচ্চাটির মা নেই। তো আমরা তার দাদির কাছে চলে যাচ্ছি। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার নাতিনের কি অবস্থা এখন? বাবা আগে দীর্ঘদিন এটার বিছানায় হয়ে রয়েছে, মাথার সমস্যা, শরীরের সমস্যা। ওই বহুত ৬,০০০ ৫,০০০ করে লাগে। আমি তা পারছি বাবা, তা ইয়ে করছি। ওনার আমার দ্বারা সম্ভব না, ডাক্তার কোনো রোগ ধরতে পারে না। ডাক্তারের কোনো রোগ ধরতে পারছে না। না, তো আমরা এখন কি আপনি চিকিৎসা চালাতে পারছেন না? পারছি না বাবা। তো এখন মানুষের ১০ খুঁজে আমি জ্ঞান চালাইছি বাবা। এখন কি আপনি এই বাচ্চার চিকিৎসা চালানোর জন্য কোনো ক্ষমতা নাই। ক্ষমতা না, সহযোগিতা চাচ্ছেন? জি। যদি কেউ কোনো সহানুভূতি বা প্রবাসী বা দেশবাসীর মধ্যে যদি কেউ সহযোগিতা করতে চায়, আপনি কি নেবেন? নিমু তো আপনাদের বিকাশ নাম্বার তো আছে। আছে। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এই বাচ্চাটি বিছনায় শুয়ে আছে, অর্থাৎ এই বাচ্চাটির লেখাপড়ার তো থাক দূরের কথা, সে দীর্ঘদিন যাবৎ বিছানায় শুয়ে আছে। তা আমরা যতটুকু জানি যে মাথায় সমস্যা এবং তার খিঁচুনি এবং অন্যান্য সমস্যা রয়েছে। তো আসলে এ পর্যন্ত অনেক ডাক্তারকে দেখানোর পরও এই বাচ্চাটিকে কোথায় কী রোগ সেটা ধরতে পারছে না। তো আসলে আমরা এই পরিবারটির সাথে কথা বলেছি। এই পরিবারটি জানিয়েছে যে ওনাদের যত সয় সম্পদ ছিল, সেই সয় সম্পদ সব কিছু এই বাচ্চাটির পেছনে শেষ করে দিয়েছে। এখন ওনারা প্রবাসীদের কাছে এবং দেশের বৃত্তবান ভাইদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তাই তো? জি। তো প্রিয় দর্শক, আমরা আবারও বলবো আপনাদেরকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সকলকে বলবো, দেশ ও প্রবাসে যারা রয়েছেন তাদেরকে বলবো যে একটু মানবতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তো সর্বোপরি এই কথাটি বলতে হয়, মানুষ মানুষের জন্যে, হ্যাঁ, জীবনের জন্যে। তো আমরা বিকাশ নাম্বার দিয়ে দেবো। আপনারা যতটুকু পারেন প্রত্যেকের সাধ্য অনুযায়ী এই বিকাশ নাম্বারটিতে যতটুকু সম্ভব হয় আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।